বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে সেখানেও থাকবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে কি বলবেন মোদী? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এ নিয়েই চলছে চর্চা। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তার বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদী। এর সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের অবৈধ ভারতীয় নাগরিকদের অবমাননাকর অবস্থায় দেশে ফেরত পাঠানো। এসব কারণে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি তার বিরোধীরা। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ পেয়ে আপাতত মুখ রক্ষা করেছেন মোদী। আগামী 12 ও 13 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি সফর করবেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ও মোদিরই যখন এমন সম্পর্ক, সেখানে তাদের বৈঠকে কতটা গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ? 7 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে মোদির আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। আর আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনায় অন্যতম প্রসঙ্গ হতে পারে বাংলাদেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সম্ভবত স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে নানা কিছুতেই ভারতকে দোষারোপ করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক প্রভাব ফেলেছে দুই দেশের জনগণের ওপরেও। দুই দেশের গণমাধ্যমে প্রচার হচ্ছে পরস্পরের বিরুদ্ধে খবর, অপখবর। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে কি বলবেন নরেন্দ্র মোদী? নিশ্চয়ই তিনি বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার কথা বলবেন না। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থানের কথা বলতে পারেন নরেন্দ্র মোদী। বলতে পারেন, এখানে এখনও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এমন কথা। সারা দেশে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, হামলা, হত্যা, বাড়িঘরে আগুন দেওয়ার কথা। বলতে পারেন, বাংলাদেশে নৈরাজ্য চলছে, আর সেই নৈরাজ্যের আঁচ লাগবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। তবে নরেন্দ্র মোদী এসবের চেয়েও বড় করে যেটি বলতে পারেন, সেটি হলো বাংলাদেশ পুরোপুরি চীনের কবজায় চলে যাওয়ার কথা। চীনের জুজু যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বড় জুজু। এই একটি বিষয়ে যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারলেই অন্তর্বর্তী সরকারের উপর নেমে আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের চাপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রী ও অন্যরা প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তাই আওয়ামী লীগ সরকার পতনের পেছনেও ছিল যুক্তরাষ্ট্রের সমর্থন। অবশ্য যুক্তরাষ্ট্র সেটি কখনো স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে বলে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই বাংলাদেশের সরকার ঘনিষ্ঠদের অভিযোগ ছিল নরেন্দ্র মোদীর প্রভাবে তিনি এমন টুইট করেছেন। এবার মোদি ট্রাম্প বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে কোনো বার্তা আসে কিনা সেটি দেখার অপেক্ষায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা।